বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমার খুব পছন্দের একটা নাস্তা খাচ্ছি। আমি সকালবেলা বাহিরের পরোটা, ভাজি আর সমুচা খেতে খুব পছন্দ করি। আপনাদের ভাইয়া আজকে আমাকে নাস্তা বানাতে নিষেধ করলো, বাহির থেকে পরোটা রুটি এনে খাবে। সে আবার বাহিরের পরোটাটা খেতে পারে না, রুটি পছন্দ করে, তো রুটি এনে খেলো। আর আমি আমার জন্য পরোটা নিয়ে এসেছি। সাথে ছিল সমুচা আর 1 কাপ দুধ চা। হয়ে গিয়েছে আমার সকালের স্পেশাল নাস্তা, যেটা আমি অনেক পছন্দ করি। আমি যখনই বাহিরের নাস্তা খাই আমি এগুলো দিয়েই নাস্তা সারার চেষ্টা করি। আজকের ভিডিওটা আপনাদের জন্য সাজিয়ে তুলতে পেরেছি ডাইনিং রুম ডেকোরেশন নিয়ে। আজকে অনেক দিন পর মনে হলো আমার ডাইনিং টেবিলটাকে নতুন একটা লুক দেই। আর অনেক দিন থেকে একই রকম ভাবে যখন ডাইনিং টেবিলটা দেখছি ভালো লাগছে না, মনে হচ্ছে নতুন একটা রূপ দেয়া দরকার। ডাইনিং টেবিলের কাভারটা একদমই নতুন, তবে ট্রান্সপারেন্ট যে কাগজটা আছে উপরের সেটা আসলে একটু ময়লা হয়ে গিয়েছে। কেমন জানি কয়েকদিন ব্যবহার করলে উপরের কাগজটা একটু হলদেটে হয়ে যায়। অনেক পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তবে হয় না। তো এবার ভেবেছি ওইটা উঠিয়ে এভাবেই রাখবো। আর গোলাপের যেই টেবিল ক্লথটা, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর। কয়েকটা রকমের কালার মিক্স করা গোলাপের, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই ক্লথটা। জানি না ক্যামেরাতে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি, তবে বাস্তবে কিন্তু এই ক্লথটা খুবই সুন্দর। মাঝখানে আগের রানারটাই দিয়ে দিয়েছি মেরুন কালার, সাথে আমি 2টা প্লেসমেট দিয়েছি। আর একটু ফেয়ারি লাইটের ছোঁয়া থাকবে না তা কি হয়? ফেয়ারি লাইট দিয়ে যে কোনো জায়গা অর্গানাইজ করলে আমার কাছে ভালো লাগে। সাইডে ফেয়ারি লাইট দিয়ে দিয়েছি, আর আগে যা ছিল তাই থাকবে, তবে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। মাটির হাঁড়িগুলো দিয়ে একটা ট্রে সাজিয়েছি, সেই সাথে এখানে সিরামিকের কাপ, কেটলি, সেই সাথে চামচ, আর থাকবে দুধ ঢালার যে পট সেটা, সেই সাথে চিনির পট। এগুলো এবার নতুন দিয়েছি। আর এই যে পটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার শাশুড়ির ছিল অনেক আগের, তবে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। তো এটাতে আমি এখন থেকে চিনি রাখবো। এই ট্রেটা আমি সাজিয়ে তুলেছি শুধুমাত্র চা খাওয়ার জিনিসপত্র দিয়ে। আমার চা এতটাই পছন্দ, প্রত্যেকটা ঘরের কোনায় আমি চায়ের কাপ, চায়ের কেটলি এগুলো রাখতে পছন্দ করি। আমার বাসাটা যদি অনেক বড় হতো বা আমার কিচেনটা যদি অনেক বড় হতো, দেখতেন আমি প্রত্যেকটা কর্নারে চায়ের একটা কর্নার করতাম। যাই হোক, এখন যেহেতু নেই, যতটুকু আছে ততটুকুর মধ্যেই নিজের শখটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। ব্যাম্বো যে ট্রেগুলো আছে এগুলোর মধ্যেই কিন্তু আমি সব অর্গানাইজ করার চেষ্টা করছি। ছোট্ট যে ট্রেটা আছে ওই ট্রের মধ্যে এখন আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখবো, যেমন টিস্যু হোল্ডার, টুথপিক হোল্ডার, সেই সাথে লবণদানি এগুলো রাখবো। আর একটা জার খালি রাখবো, ওইটাতে কখনো যদি ইসবগুলের ভুসি আনা হয় সেটা রাখবো, কারণ যেহেতু সামনে শীতের সময় যাচ্ছে আর গরমের সময় আসছে, ইসবগুলের ভুসিটা আমাদের বাসায় অনেক খাওয়া হয়, যার কারণে এই জারটা খালি করে নিয়েছি। এখন টিস্যুগুলোকে আমি 3 কোণা শেপ করে তারপর এই তো হোল্ডারে রেখে দিচ্ছি। এই টিস্যু হোল্ডারটা আমি প্রথম কিনেছিলাম 350 টাকা দিয়ে, তবে হোল্ডারটা সেরকম একটা ভালো হয়নি। গোল্ডেন কালারের খুব সুন্দর দেখে কিনেছিলাম, তবে ভালো কিনতে পারিনি, একদম জং ধরে গিয়েছে। তবে বোঝা যায় না, ব্যবহার করা যায়। তারপরেও যদি চোখের সামনে আবারও পড়ে তখন আবারও আরেকটা কিনে নেব। এই তো ট্রেগুলো সাজিয়ে এখন আমি কর্নারে রেখে দিচ্ছি, টেবিলের একদম সাইডে রেখে দিব, আর উপরে ফেয়ারি লাইট দিয়ে সাজিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো সবার আগে দেখে নিতে পারেন। আমি প্রতিদিন নিজেকে বলি আমি আর কিছু কেনাকাটা করব না সংসারের,
আমার তো অনেক কিছু কেনাকাটা হয়ে গিয়েছে। তবে স্কুলে যাওয়ার পথে অনেক কিছু আমার চোখে পড়ে। অনেকবার চিন্তা করার পর মনে হয় এটা তো আর খুঁজে পাবো না। যেহেতু আমাদের এরিয়াতে অনেক কিছুই পাওয়া যায় না। চোখের সামনে পড়লে সেটা আবার আমি রেখে আসতে পারি না, সাথে সাথেই কিনে নিয়ে আসি। আর আমি সবসময় স্কুলে যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যাই যেন আমি চোখে কিছু পড়লে কিনতে পারি। তো এরকম আসলে মানুষের অনেক কিছু শখ থাকে, যেরকম শখ আমার ঘর সাজানোর জিনিস কেনাকাটা করার, এই আর কি। তো আমি আজকে স্কুল থেকে আসার সময় ২টা মাটির হাঁড়ি কিনেছি। একটা লাল কালার আর একটা কালো কালার। ২টা কিন্তু একই রকম, তবে কালার ভিন্ন। আমাদের স্কুলের পাশে বসে বসে একটা মহিলা বিক্রি করছিল। খুবই সুন্দর, খুব রিজনেবল প্রাইসে আমি মাটির হাঁড়িগুলো কিনতে পেরেছি। আমার কাছে তো বেশ ভালো লাগছে। এই মাটির হাঁড়িটা আমি আমার ডাইনিং টেবিল অর্গানাইজেশনের কাজে ব্যবহার করেছি। আর যে কালো মাটির হাঁড়িটা আছে সেটা আমি ওভেন র্যাকের ওপরটা নতুন করে সাজাবো। এই মাটির হাঁড়িটা দেওয়ার পর মনে হলো আমার ডাইনিং টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই আমি ডাইনিং টেবিলের জন্য আরও কয়েকটা কাভার কিনবো, কারণ একটা কাভারে ভালো লাগে না দেখতে। কয়েকদিন পর পর যদি একটু এদিক ওদিক করে সাজানো যায় তাহলে কিন্তু মনটাতে যে এত শান্তি লাগে তা কি বলবো। এই তো আমার ডাইনিং রুম। আজকে ডাইনিং রুমটা আপনাদের সাথে একটু অর্গানাইজ করে দেখানোর চেষ্টা করছি। আমার কাছে কয়েকদিন পর পর যে কোনো জায়গা যদি অর্গানাইজ করতে না পারি ভালো লাগে না, একঘেয়েমি চলে আসে নিজের মধ্যে। যে কোনো জায়গায় ফেয়ারি লাইট দিয়ে যখন অর্গানাইজ করা হয় সেই জায়গার লুকটা অনেকটাই সুন্দর হয়ে যায়। তো এই তো আমি ডাইনিং টেবিলটাকে এভাবে করে সাজিয়ে তুলতে পেরেছি মাশাআল্লাহ। ব্যাম্বো ট্রেগুলো দেওয়ার পর এই জায়গার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। পুরা টেবিল সহকারে আমার ডাইনিং রুমের লুকটা এরকম। একদিন আমার শোকেসটা আপনাদের সাথে ঘুরে দেখাবো, তবে এখন শোকেসটা একটু এলোমেলো তাই আর দেখাতে পারছি না। তবে একটা সময় সুন্দর করে অর্গানাইজ করে আপনাদের সাথে শেয়ার করব। ডাইনিং টেবিলের ডাইনিং রুমের আকর্ষণটাই হচ্ছে সবচেয়ে বেশি। ডাইনিং রুমের আকর্ষণ হচ্ছে ডাইনিং টেবিল। টেবিলটা যেহেতু গুছিয়ে তুলতে পেরেছি, এখন ওভেন র্যাকটা যদি গুছাতে পারি তাহলে সৌন্দর্য আরও বেড়ে যাবে। আগে যা কিছু ছিল সব কিছু সরিয়ে তারপর ওভেন র্যাকটা ভালো করে আমি মুছে নেব। তার আগে ওভেন র্যাকের উপরে সুইচ বোর্ডগুলো একটু মুছে নিচ্ছি। আমাদের বাড়ি করার সময় আপনাদের ভাইয়া অনেক শখ করে এই সুইচ বোর্ডগুলো নিজে পছন্দ করে কিনেছে। এ বাড়িতে প্রত্যেকটা জিনিস কেনার মধ্যে আপনাদের ভাইয়ার অবদান একটু বেশি, কারণ সে এক একটা জিনিস পছন্দ করে নিজে দেখে দেখে কিনেছে। সুইচ বোর্ডগুলো খুব সুন্দরও দেখতে, আবার ভালো। ওভেন র্যাকের উপরটা ভালো করে মুছে তারপর মিনি 2টা রানার দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু ডাইনিং টেবিলের ওপরের যে রানার সেটার ছোটটা। তো আজকে যেহেতু ডাইনিং টেবিলের রানার বড়টা দিয়েছি তাই ছোটগুলো এখানে দিয়েছি। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। মাটির হাঁড়ি সেই সাথে আমার টুকিটাকি যে শোপিসগুলো আছে সেগুলো দিয়ে এই জায়গাটা অর্গানাইজ করেছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি তো আর পুরো রুমটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে এই জায়গার লুকটা দেখে হয়তোবা বুঝতে পারছেন পুরো রুমটা কতটা সুন্দর লাগবে। আজকের ভিডিওটা শুধুমাত্র অর্গানাইজেশন ভিডিও হিসেবেই করেছি, অন্যান্য কিছু আর শেয়ার করলাম না। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আপনাদের ভালো লাগাগুলো আমার সাথে কমেন্ট আকারে শেয়ার করবেন। আজকের অর্গানাইজেশন ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।